গলার ম্যাজিক হরবোলা। এই নামটা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। একটি হরবোলা পাখির নাম অনুকরণ করে এই হরবোলা নামটা হয়েছিল। তা কিছু শোনাই। প্রথমেই শুরু করবো ভোরবেলায় মোরগের ডাক দিয়ে। মোরগ কিরম ভাবে ডাকে আপনারা তো সকলেই পরিচিত। তো আমি সেই মোরগের ডাকটা করছি, যদি ভালো লাগে আমাকে জানাবেন, দাদা ভালো হচ্ছে, ঠিক আছে? তো চলুন শুরু করি ভোরবেলায় মোরগের ডাক দিয়ে। থ্যাংক ইউ। এরপর যে ডাকটা করে শোনাবো সেটা হচ্ছে কুকুরের ডাক। ধরুন আপনার পাড়ায় কোনো অচেনা ব্যক্তি এসছে, তো তাকে দেখে আপনার বাড়ির পোষা কুকুরটা যখন তাড়া করে কিরম ভাবে আওয়াজ করে, ঠিক আছে? অরিজিনাল হচ্ছে তো? থ্যাংক ইউ। তো এবার যে ডাকটা করে শোনাবো সেটা হচ্ছে কুকুরই আর একটা ডাক। তো কুকুর কাঁদে কিরাম ভাবে, কুকুরের কান্না আপনারা শুনেছেন তো? আমি এবার কুকুরের সেই কান্নার আওয়াজটা করে শোনাচ্ছি, দেখুন কতটা অরিজিনাল হবে, বলতে পারছেন সেটা আপনারাই বলতে পারবেন। চলুন শুরু করি সেই কুকুরের কান্নার আওয়াজ। এরপরে যে আওয়াজটা করে শোনাবো সেটা হচ্ছে কুকুরি দিয়ে আর একটা আওয়াজ। সেটা হচ্ছে কুকুরি কুকুরের ঝগড়া। ধরুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পাতাগুলো ফেলে দিয়েছেন, দেখবেন এক গাদা কুকুর জড়ো হয়, তাই তো? যখন এক গাদা কুকুর জড়ো হয় তখন কুকুরি কুকুরে ঝগড়া লেগে যায়, তাই না? তো যার দেখবেন চেহারা আছে সে দেখবেন চেঁচায় কম, মারামারি করে বেশি। আর যে একদম রোগ আছে দেখবেন চেঁচিয়ে জিতে যায়, তাই না? এটা আমাদের মধ্যেও হয়, যাদের চেহারা ভালো আছে তোকে দেখুন ভাই যে রোগে ভাই ছেড়ে দেখতে পারবো না তোর সঙ্গে, তাই না? এটা ওদের মধ্যেও হয়, ঠিক আছে? তো যে মোটা কুকুর সে রোগা কুকুরটাকে বলছে, কি বলছে দেখুন, কাছায় তোকে দেখে দিচ্ছি। আর যে একদম রোগী কুকুর সে কি বলছে, তোর সঙ্গে মারামারি করতে পারবো না। তো দুটো কুকুর একসঙ্গে ঝগড়া করছে কিরম দেখুন। থ্যাংক ইউ। তো এরপর যে আওয়াজটা করে শোনাবো সেটা হচ্ছে বাচ্চা বাছুরের ডাক। ছোট্ট বাচ্চা বাছুর তার মাকে ডাকছে, কিরম ভাবে ডাকছে দেখুন। হয়েছে তো? এটা আমি ডাকতে তো। এরপর যে ডাকটা করে শোনাবো সেটা হচ্ছে কাকের ডাক। কাক কিরম ভাবে ডাকে। এরপরে যে আওয়াজটা করে শোনাবো, একটা ছোট্ট কচি বাচ্চা 1-1.5 মাস বয়স, তো যদি মশা কামড় দেয় কিন্তু খিদে পায়, সেই ছোট কচি বাচ্চাটা কিরম ভাবে কাঁদবে। থ্যাংক ইউ। আপনাদের করতলে বুঝতে পারছি যে আপনাদের কতটা ভালো লাগছে। তো আপনাদের ভালো লাগছে দেখে আমারও সত্যি আরো অনেক অনেক বেশি ভালো লাগছে। মেন শিল্পীরা কি বলুন তো, আপনাদের যদি আনন্দ দিতে পারি, আমরা খুশি করতে পারি, এটাই হচ্ছে আমাদের বিশাল পাওনা, তাই না? তো চলুন এরপরে যে ডাকটা করে শোনাবো সেটা হচ্ছে শঙ্খের আওয়াজ। শাঁখ কিরম ভাবে বাজানো হয়। তো শাঁখ আপনারা বাজান তো সন্ধ্যাবেলা? চলছে শঙ্খের আওয়াজ করে শোনাচ্ছে।
ভালো লেগেছে? থ্যাংক ইউ। এরপরে লাস্ট এটা থানায় আওয়াজ শুনবো, থানায় কিরকম ভাবে বাজানো হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। অর্জনা কলোনিতে বিয়ে লাগিয়ে দিয়ে চলে গেলেন দাদা ভাই, ঠিক আছে? এবার বিয়ে যেন বিয়ের মৌসুম আসছে, বৈশাখ মাসে যেন লেগে যায়, যেন সমস্ত আইন করে দাদা ভাইরা রয়েছে, বোনরা রয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। না বললেন মিমিক্রি, যেটাকে নায়ক নায়িকাদের যে সমস্ত আওয়াজ করে সেটাকে বলে মিমিক্রি, আর যিনি পশু পাখিদের আওয়াজ করে সেটাকে বলে হরবল। আচ্ছা মিমিক্রি বলতে ঠিক আছে, অবশ্যই আবার যখন আপনাদের এখানে আবার যখন আসবো, এই দাদা ভাইকে আমি